আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আমাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা প্রায় অনেক প্রশ্ন করে থাকে এবং আমি টকশোর মধ্যে দেখতে পাই অনেকেই এই বিষয়টা নিয়ে এক একজন এক এক রকম করে আলোচনা করে। আশা করছি যারা আমার ভিউয়ার্স আছেন এবং ইউটিউবের সাবস্ক্রাইবাররা আছেন তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মনে যে সকল প্রশ্ন এবং কনফিউশন আছে সকল বিষয় একেবারে দূর হয়ে যাবে। 1975 সালে 15 আগস্ট যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পূর্ণ ফ্যামিলিকে হত্যা করা হয়, তার ঠিক 6 বছর পরেই কিন্তু শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশে ফিরে আসেন এবং আওয়ামী লীগের হাল ধরেন। সে সময়ে কিন্তু আওয়ামী লীগের মধ্যে অনেকগুলো ভাগ ছিল এবং আওয়ামী লীগ অনেকগুলো ভাগে বিভক্ত ছিল। সে অবস্থায় শেখ হাসিনা ওই আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগকে গুছিয়ে নেন। অনেকেই টকশোর মধ্যে বলতে দেখি 1975 সালে শেখ মুজিবের হত্যার পর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে 21 বছর সময় লেগেছে, কিন্তু তারা ভুলে গিয়েছে 1981 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে তখন আওয়ামী লীগের মধ্যে অনেকগুলো ভাগ ছিল এবং তৎকালীন সময়ে বাংলাদেশে স্বৈরশাসন চলছিল, আর তখন ক্ষমতায় ছিল হোসেন মোহাম্মদ এরশাদ। সেই এরশাদ 9 বছর বাংলাদেশ শাসন করে এবং 1990 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পতন হয় এবং 1971 সালে বাংলাদেশে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসে এবং একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকল দলের অংশগ্রহণ হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ অনেক বেশি জনপ্রিয় ছিল এবং অনেক বিশ্লেষক তৎকালীন সময় নির্বাচন আগে বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চলেছে, কিন্তু আওয়ামী লীগ সেই নির্বাচনে ক্ষমতায় আসে নাই। প্রায় 100-র কাছাকাছি আসন পেয়েছিল। বিএনপি সেই নির্বাচনে ক্ষমতায় আসে এবং 5 বছর পর আবারও নির্বাচন হয় 1996 সালে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতার স্বাদ পায় এবং শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন, শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশে ফিরে আসে, আওয়ামী লীগকে স্বৈরশাসক এরশাদের আমলে গুছিয়ে নেয়, 91 সালে নির্বাচনে অংশগ্রহণ করে 100-র কাছাকাছি আসন পায় এবং 96 সালে ক্ষমতায় আসে। কিন্তু 2024 সালে 5 আগস্ট যে ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থান হয়েছে, সেই ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ঠিকই পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে তারা মেরে ফেলতে পারে নাই। শেখ হাসিনা সেফলি ভারতে চলে যান এবং বাংলাদেশের সেনাবাহিনী ওনাকে ভারতে পৌঁছিয়ে দিতে সাহায্য করে। শেখ হাসিনা হয়তোবা ভারতে যেতে চাননি, তিনি টঙ্গীতে যেতে চেয়েছিলেন, টুঙ্গিপাড়া, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী টুঙ্গিপাড়া না নিয়ে গিয়ে ওনাকে ভারতে পৌঁছিয়ে দেন। এখন অনেকেই 1975 সালের বিষয়টাকে 2024 সালের 5 আগস্টের বিষয়ের সাথে মিলিয়ে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ এখনো প্রায় 2 যুগের কাছাকাছি সময় হয়তোবা ক্ষমতার স্বাদ পাবে না বা ক্ষমতায় আসতে পারবে না, আর আসলেও 2 যুগের বেশি লাগবে। তাদেরকে আমি বলতে চাই, বর্তমানে আওয়ামী লীগ কোনোভাবেই বিভক্ত না 1981 সালের মতো, এবং শেখ হাসিনা রাজনীতিতে নতুন কেউ না। 1981 সালে শেখ হাসিনা একদম গৃহবধূর মতোই ছিল, তিনি মাত্র রাজনীতিতে পরিপক্ক হওয়ার পথে ছিল, কিন্তু বর্তমানে শেখ হাসিনা রাজনীতিতে একেবারেই ম্যাচিউর এবং তিনি আয়রন লেডি। বাংলাদেশকে টানা 15.5 বছর শাসন করেছে এবং বাংলাদেশের তৃণমূল শেখ হাসিনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। শেখ হাসিনা যাই বলবে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল তাই করবে। সো আগের থেকেও 10 গুণ বেশি শক্তিশালী এখন বাংলাদেশ আওয়ামী লীগ। ক্ষমতায় থাকা অবস্থায় যতটুকু শক্তিশালী ছিল না, তার থেকে 10 গুণ বেশি শক্তিশালী এখন বর্তমানের বাংলাদেশ আওয়ামী লীগ। তাই শেখ হাসিনা
এখন আর 21 বছর লাগবে না, যদি আল্লাহ তাআলা ওনাকে হায়াত দেয়, ক্ষমতায় আসতে। খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং ওনার ক্ষমতা তিনি আবার পুনরুদ্ধার করবে, সেটা নির্বাচনের মাধ্যমে হোক বা অন্য পন্থায় হোক। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে এসেছে এবং 2007 সালেও কিন্তু বাংলাদেশে ওনার আবার রাজকীয় প্রত্যাবর্তন হয়েছিল। যখন খারাপ পরিস্থিতি ছিল তিনি তখনও 2006 সালের পরে সেফ এক্সিট নিয়েছিলেন ভারতের মধ্যে। আবার 2007 সালে রাজকীয় প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটেছিল। এখন তৃতীয়বারের মতো কি বাংলাদেশে আবার রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়ে আবার ক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে শেখ হাসিনা? এটা নিয়েই তো আপনাদের অনেকের মনের প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগের আলোচনাগুলো করেছি, যাতে আপনারা ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পারেন। যেখানে 1975 সালে ওনার সম্পূর্ণ ফ্যামিলিকে মেরে ফেলার পরও শেখ হাসিনা গৃহবধূর মতো অবস্থায় থাকা সত্ত্বেও 1981 সালে সাহস দেখিয়ে জীবনের রিস্ক থাকা সত্ত্বেও 1981 সালে বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরতে পারেন, 2007 সালে এরকম খারাপ অবস্থায় থাকা সত্ত্বেও তিনি জেলে যাবে সকল কিছু বোঝা সত্ত্বেও শেখ হাসিনা 2007 সালে যদি বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তন হতে পারে, তাহলে তৃতীয়বারের মতো কেন শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটবে না? কেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না? এখন তো শেখ হাসিনা রাজনীতিতে পরিপক্ক এবং এককভাবে আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছে এবং আওয়ামী লীগের তৃণমূল শেখ হাসিনার নেতৃত্বকেই মেনে নিচ্ছে এবং শেখ হাসিনার বয়স শেষের দিকে। শেখ হাসিনা এখন জীবনের সর্বোচ্চ রিস্ক নিতে প্রস্তুত। তো শেখ হাসিনার তৃতীয়বারের মতো প্রত্যাবর্তন সে কারণে মোটামুটি একেবারে অনিবার্য হয়ে পড়েছে। কেউ ঠেকাতে পারবে না। শেখ হাসিনা মারা যাবে, গুলি খাবে, জেলে যাবে, সকল কিছু জেনে বুঝে মাথায় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। দেশের মধ্যে মেসাকার পরিস্থিতি তৈরি হয়ে যাক, শেখ হাসিনাকে মেরে ফেলার হাজার চেষ্টা করো, শেখ হাসিনা সকল কিছু বুঝেই বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা সকল কিছু জেনেই শেখ হাসিনাকে এয়ারপোর্টে সংবর্ধনা দিতে যাবে। খেলা হবে সেখানেই, দুই পক্ষের লড়াই। যে রাজপথে টিকবে সেই বাংলাদেশ আগামী 20-30 বছরের জন্য শাসন করবে। সেটা বাংলাদেশ আওয়ামী লীগ হোক, সেটা জামাত, বিএনপি, এনসিপি জোট হোক। কিন্তু দেখার বিষয় হচ্ছে প্রশাসন একেবারে নিউট্রাল থাকে না মোটামুটি বিএনপির পক্ষে কাজ করে, নাকি একেবারে 360 অ্যাঙ্গেলে পরিস্থিতি দেখে পল্টি খেয়ে আওয়ামী লীগের পক্ষে চলে আসে। তখনই বোঝা যাবে। কিন্তু এটা আমি ক্লিয়ারলি এবং ফলাভাবে বলতে পারি, ভারতের পূর্ণ সমর্থন থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর এবং শেখ হাসিনার উপর, এবং বিশ্বের অনেক প্রভাবশালী দেশও কিন্তু আওয়ামী লীগকে সমর্থন দিবে এবং শেখ হাসিনাকে সমর্থন দিবে। তাই আগামীতে যে শেখ হাসিনা তৃতীয়বারের মতো বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে সেটা একেবারে ক্লিয়ার। আপনাদের এতদিন মনে যে সকল প্রশ্নগুলো ঘুরপাক খেত, আশা করছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর আলোচনাটি শুনেছেন তাদের মনে আর কোনো কনফিউশন থাকার কথা না। মোটামুটি সকল বিষয় একেবারে এই আলোচনার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরে যদি মনে এখনো কোনো প্রশ্ন থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানে আমাকে নক করতে পারেন। তারপরও আমি আপনাদেরকে অন্যান্য বিষয় মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।